দাদা বৌদির টাকা আত্মসাতের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৌদি নিজেই দেওরের ওষুধের দোকানের সামনে 4 দিন ধরে ধর্ণা দিয়ে শুয়ে বসে আছে পাওনা টাকা আদায়ের দাবিতে। বৌদির এমনই কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দোকান বাজারের লোকজন। দেওর অভিজিৎ চক্রবর্তীর বৌদির নাম পিয়ালি চক্রবর্তী। তার বাড়ি করিমপুর থানার মহিষবাথান এলাকায়। পিয়ালি চক্রবর্তীর দেওর অভিজিৎ চক্রবর্তীর নামে অভিযোগ করেছেন করিমপুর থানায় ও বাজার কমিটিতে। ঘটনা প্রকাশ্যে আসতেই করিমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পিয়ালি চক্রবর্তীর অভিযোগ যে তার দেওর অভিজিৎ চক্রবর্তী তাদের কাছ থেকে 14 থেকে 15 লাখ টাকা নিয়েছে। ধার হিসেবে পরবর্তীকালে এই টাকা চাইলে বাহানা শুরু করে। আজ দেব কাল দেব করে টাকা দেওয়ার কোনো কথা মুখে আনে না। অবশেষে ওই মহিলা বুঝতে পারেন তিনি বোধহয় আর টাকা পাবেন না। তাই তিনি তার দেওরের ওষুধের দোকানের সামনে মহিষবাথান বাজারে বিছানা বালিশ ও প্ল্যাকার্ড হাতে তিনি বারবার বলছেন, আমার পাওনা টাকা আমায় ফিরিয়ে দাও, আমার পাওনা টাকা আমি ফিরে পেতে চাই। টাকা আদায় করতে পারছি না, দেয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য বাধ্য হয়েছি ধর্ণা দিতে। কার সঙ্গে টাকা পাবেন? আমার নিজের দেওরের কাছে। কত টাকা পাবেন? ওর কাছে আমাদের 14 লাখ টাকা, ও 14 লাখ টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কে নিয়েছে? ও আমার দেওর। নাম কি? অভিজিৎ চক্রবর্তী। আপনার লিখিত অভিযোগ আছে যেটা হ্যাঁ আছে, লিখিত কাগজ করা আছে। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানা সব জানে, থানা ধর্ণা দিতে বলেছে এইভাবে। আপনার নাম? আমার নাম পিয়ালি চক্রবর্তী। বাড়ি? বাড়ি মহিষবাথান, বসতিপাড়া।